আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার, এমন শঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সকালে খুলনা বিভাগীয় নির্বাচন কমিশন অফিসে এক মতবিনিময় সভায় তিনি এই শঙ্কার কথা জানান। সভায় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন সিইসি। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। শনিবার খুলনা বিভাগীয় নির্বাচন কমিশন অফিসে আগামী সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন এএমএম নাসির উদ্দিন। ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু। এ সময় সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার আগামী জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এটি বন্দুকের চেয়েও বেশি ক্ষতিকর, বিশেষ করে গুজব ও অপপ্রচার ছড়িয়ে দিতে। তবে প্রযুক্তি নির্ভর নেতিবাচক যে কোনো কর্মকাণ্ড ঠেকাতে সতর্ক নির্বাচন কমিশন। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। এটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো। এটা অস্ত্রের চাইতে মারাত্মক। পিআর পদ্ধতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি প্রক্রিয়া হয়নি, তাই এই পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন এখনো কিছু ভাবছে না। রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের শুনতে পাচ্ছি। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই, এটা স্বাভাবিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাপলা প্রতীক নিয়ে এনসিপির বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানও স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার। শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, আর এনসিপি তো প্রতীক আমরা দেই একটা দল রেজিস্টার্ড হলে। ওনারা আবেদন করেছেন, পরীক্ষাধীন আছে, যখন হবে তখন তো দেখবেন আপনারা। খুলনায় এ মতবিনিময় সভা নির্বাচনী স্বচ্ছতা ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় বিশেষজ্ঞরা। অন্য কোনো কালিমা আমি লেখন করতে চাই না। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। যেটা ওয়াদা করেছি সেই চেষ্টাই আমি করে যাব।